শোনো নাগ, তুমি আমাকে প্রহার করছো কেন? আমি কোনো অসুর নই। আরে আরে দাঁড়াও, আমার কথা শোনো। আমি প্রভু শ্রী রামের দাস হনুমান। বন্দী হলে তো অসুর, আমাদের তুমি মূর্খ ভেবেছিলে। নাগ পাশে বন্দী তুমি, এবার আর তুমি এখান থেকে বেরোতে পারবে না অসুর। এবার তো সীমা লঙ্ঘন করেছো তোমরা। আমি অসুর নই, বানর, রাম ভক্ত হনুমান। চেষ্টাও করো না অসুর, এই বন্ধনে স্বয়ং মহাদেবের নাগ আমাদের মহারাজ বাসুকীর তেজ আছে, একে তুমি ভাঙতে পারবে না। দেখো, আমি এই শৃঙ্খল ভাঙতে পারি না। আমি এখানে যুদ্ধ করতে এসেছি, আর না মহাদেবের নাগ বাসুকীর শক্তির অপমান করতে চাই। আমার কাছে সময় খুব কম। দয়া করে আমাকে শুধু এটা বলে দিন যে ধরা থেকে কোনোভাবে কোনো স্বর্ণ অঙ্গুরীয় এখানে এসেছে। সেটা আমার প্রভুর। সেই অঙ্গুরীয় পেয়ে গেলে আমি শান্তিপূর্ণভাবে ফিরে যাব। তুমি কি আমাদের মূর্খ মনে করো? ধরিত্রী থেকে একটা মুদ্রিকা পড়ে পাতাল লোকে এসেছে। যদি অসত্যই বলতে হয় তাহলে এমন কিছু বলো যা আমরা বিশ্বাস করতে পারি। তোমরা শোনো, আমি সত্য বলছি। সত্য আমরা জেনে গেছি অসুর, এবার তুমি তোমার বাস্তবিক রূপে এসো। নয়তো এই রূপেই বন্দী থাকো চিরকাল। অনেক হয়েছে, এতক্ষণ আমি শান্ত ছিলাম, কারণ তোমরা সত্য জানতে না। এখন সত্যটা জানার পরও তোমরা রাম কাজে বাধা সৃষ্টি করছো। তাই এই হনুমান কিছুতেই সহ্য করবে না। মহাদেব, আপনি আমাকে ক্ষমা করবেন। জয় সীতারাম। অনেক কথা হয়েছে, এবার যুদ্ধ হয়ে যাক। এবার এর থেকে বেঁচে দেখাও দুষ্ট অসুর। সভায় বিনা অনুমতিতে প্রবেশের শাস্তি জানো সৈনিক? এক বানর আছে যে নিজেকে হনুমান বলছে। সে কোনো স্বর্ণ মুদ্রিকার সন্ধান করছে। আমাদের সৈনিককে খুবই প্রহার করেছে। হতে পারে মুদ্রিকার খোঁজ করতে হনুমান এখানে আসতে পারে, কিন্তু মহাবলী তাকে আটকাবার চেষ্টা করবে। তবুও তাকে পার করে নাগলোকে আসতে পারে। তখন যে কোনো মূল্যে তোমাকে কমপক্ষে 3 প্রহরের চাইতে অধিক সময় হনুমানের অজ্ঞাতে তাকে আটকে রাখতে হবে, যাতে শ্রীরাম নিজের শরীর ত্যাগ করে বৈকুণ্ঠে ফিরে যেতে পারে এবং নবযুগ শুরু করতে পারে। উনি তো শিবের অংশ, ওনাকে অকারণে আটকানো অত্যন্ত কঠিন হবে। তোমাকে শুধু হনুমানের এই রামকার্যে বিলম্ব করাতে হবে, আর এর কারণ অনেক। কি আদেশ মহারাজ বাসুকী? তোমাকে একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব দিচ্ছি। হনুমান একটা উদ্দেশ্যে এখানে এসছেন এবং তার মতে এটি রাম কার্য, কিন্তু এখানে ওনার রাম কার্যে বাধা পড়বে।
তোমাকে ওনাকে যে কোনোভাবে আটকাতেই হবে, কমপক্ষে 3 প্রহরের জন্য। আমি সৌভাগ্যবান যে প্রভু রামের লীলার অন্তিম সময়ে ওনাকে সহযোগিতা করার সুযোগ পাচ্ছি। কিন্তু আপনি স্বয়ং যাচ্ছেন না কেন নাগরাজ? কারণ আমি সেখানে গেলে আমি ওনার দ্বারা সম্মোহিত হয়ে পড়ব। আর তাছাড়া আমি ভগবান মহাদেবের সেবক, স্বয়ং মহাদেবের অংশের সঙ্গে আমি লড়তে পারবো না। তাহলে আজ্ঞা দিন নাগরাজ। ঠিক বলেছ তুমি কুশ। যদি নিয়তির এটাই দাবি হয় যে কাল অযোধ্যায় প্রবেশ করবে, যদি সে চায় যে যমরাজ রঘুকুলে নিজের দৃষ্টি নিক্ষেপ করবে, তাহলে ঠিক আছে, আমরা যমরাজের সঙ্গে যুদ্ধ করব। দাদা, আমাকে যেতে দাও। আমি ওদের বোঝাচ্ছি কি ওরা কৌশল রাজ্যের ভবিষ্যৎ এরকম যা ইচ্ছে তাই ব্যবহার করে রঘুকুলের নিয়ম ভাঙতে পারে না ওরা। ওদের শিখতে হবে যে কিভাবে নিজেদের ভাবনাকে নিয়ন্ত্রণ করবে। এই সমগ্র রাজ্যের ভার একদিন ওদের উপরেই থাকবে। আমি তোমার চিন্তা বুঝতে পারছি ভরত, আর লবকুশের অনুভূতিও। কিন্তু এই মুহূর্তে লবকুশ কৌশল রাজ্যের কুমার নয়, ওরা রামের পুত্র। আর কেবল লবকুশই নয়, আমার হনুমানও সেই একই যুদ্ধে আবদ্ধ। তোমার কি মনে হয় ভরত, হনুমান কি জানে না নিয়তি অমর? যে ওর নিজের যত শক্তি প্রয়োগ করুক না কেন, নিয়তিকে খণ্ডন করতে পারবে না। আর এখন আমার লবকুশ সর্বদা মর্যাদা পালন করেছে, কিন্তু আজ ওরা সীমা কেন অতিক্রম করল? আজই কেন ভরত? আমার মনে আছে, যখন আমার বনবাস হয়েছিল তখন তুমি কত ভেঙে পড়েছিলে। রঘুকুলের রীতি ভঙ্গ করে আমাদের মা কৈকেয়ীকে অপশব্দ বলেছিলে। দাদা, হনুমানও নিয়তির সঙ্গে লড়াই করতে চায়। লবকুশ তোমার অংশ হওয়ার পরেও, হনুমান মহাদেবের অংশ হওয়ার পরেও নিয়তি বদলাতে পারবে না। না ভরত, না লবকুশ, না হনুমান, না স্বয়ং আমি। নিয়তিকে কেউ পরিবর্তন করতে পারে না। কারণ যেভাবে কর্মের ফল হয়, ঠিক তেমনি প্রতিটি ব্যক্তিকে নিয়তির নিয়ম পালন করতে হয়। তা সে মানুষ হোক বা দেবতা, নিয়তির চক্র থেকে কারোর নিস্তার নেই। এই বাণের লক্ষ্য হলো স্বয়ং যমরাজ। যাও গিয়ে নিয়ে এসো। অযোধ্যার আকাশে শুধু আপনি কেন, আপনার ছায়াও যেন না পড়ে কালদেব।
অন্যথায় পরিণামের জন্য দায়ী কেবলমাত্র আপনি হবেন, রঘুনন্দন লবকুশ। নাও, হনুমান কি কম ছিল? এখন রাম সীতার পুত্র লবকুশও এসে গেছে নিয়তির বিরুদ্ধে। প্রণাম গ্রহণ করুন মহাবলী হনুমান। আমি আপনার ভক্ত, আপনার পুত্র মকরধ্বজের কাছে আপনার বীরত্বের কাহিনী শুনেছি। আমাকে আশীর্বাদ দিন বীর হনুমান। যাক, কেউ তো আমায় চিনতে পেরেছে, না হলে এতক্ষণ সবাই আমায় তো অসুরই ভাবছিল। দীর্ঘজীবী হও। এবার পুত্র, পথ ছাড়ো, আমায় প্রভু শ্রীরামের কাজ পূর্ণ করতে দাও। প্রভুর অঙ্গুরীও খুঁজতে হবে আমায়। ক্ষমা করবেন বজরংবলী, কিন্তু এটা আমি করতে পারবো না। তবে আপনি আমাকে দীর্ঘজীবী হওয়ার আশীর্বাদ দিয়েছেন, তাই আপনি আমার উপর আক্রমণও করতে পারবেন না। জ্ঞান আর শক্তি দুই তোমার মধ্যে আছে মনে হচ্ছে, তবুও তুমি আমার সাথে সংঘর্ষ চাইছো। কোনো লাভ নেই। আমি আপনারই ভক্ত, আপনি আপনার প্রভুর কাজ করছেন, আর আমি আমার প্রভুর আদেশ পালন করতে বাধ্য। ফিরে যান। কিন্তু আমি কেবল সামনে যেতে চাই, আমি ফিরে যাবার সিদ্ধান্ত কখনোই নিই না। তাহলে আমি আপনাকে অবশ্যই আটকাবো। জয় সীতারাম। জয় সীতারাম। দাঁড়ান, এটা নাগরাজের আদেশ, আমি আপনাকে অবশ্যই আটকাবো। ও, তাহলে নাগরাজ আমাকে বাধা দেওয়ার আদেশ দিয়েছেন, কিন্তু কেন? আমি তোমায় দীর্ঘজীবী হবার আশীর্বাদ দিয়েছি, কষ্ট না দেবার নয়। আমি তোমায় হত্যা করব না, কিন্তু ছাড়বও না। এবার তুমি আমায় বলে দাও, কেন নাগরাজ আমাকে বাধা দিতে বলেছেন? উনি আপনাকে 3 প্রহর আটকাতে চান, আপনার সময় নষ্ট করার জন্য। তাহলে বাধা এখানে নয়, অন্য কোথাও। প্রশ্ন অঙ্গুরীয়র নয়, অন্য কিছুর। যমরাজের কোনো উত্তর এলো না তো। যমরাজ, আপনাকে আমাদের সঙ্গে দেখা করতে আসতেই হবে। যদি আপনি এখানে না আসেন, তাহলে আপনাকে এখানে ডাকার আরো একটা উপায় আছে আমার কাছে। আমি এখান থেকে ঝাঁপ দেব কুশ, আর আপনাকে আমার আত্মাকে নিতে আসতেই হবে। সিদ্ধান্ত আপনি নিন যমরাজ। এবার কি হবে? লবকুশ শ্রীরামের সন্তান, আর কুশ শপথ করেছে যে আপনি না গেলে সে প্রাণ ত্যাগ করবে। অর্থাৎ মনুষ্যেরা মনে করে সবকিছু তাদের হাতেই রয়েছে, কিন্তু নিয়তির নিয়ম কখনোই বদলায় না কালপুরুষ।
অযোধ্যাপতি শ্রীরামের জন্ম ধর্ম রক্ষার জন্যই তো হয়েছিল, তাহলে আজ ওনার এভাবে আমাদের থেকে দূরে যাওয়া এ কি ধর্মসম্মত? শ্রীরাম কেবল রাজাই নন, অযোধ্যার প্রাণ। ওনার এই সিদ্ধান্ত আমাদের কোনোভাবেই মেনে নেওয়া উচিত নয়। প্রণাম ধর্মরাজ। তোমরা দুজন আমাকে আহ্বান করেছো, তাই আমি এসেছি। আমরা আপনাকে এখানে ডেকেছি কারণ অযোধ্যাবাসীর সুরক্ষা এখন আপনারই হাতে। আমি নিয়তির সেবক, প্রভু নই। আমি যতই মৃত্যুর দেবতা হই, কিন্তু কালের নিমিত্ত মাত্র। আমি যাই করি ব্রহ্মদেবের আজ্ঞা অনুযায়ী করি। ওনার সঙ্গে যুদ্ধ করে বা যুদ্ধে আহ্বান জানিয়ে তোমাদের কোনো লাভ হবে না। ঠিক আছে, যদি আপনি ব্রহ্মদেবের আজ্ঞা পালন করে থাকেন তাহলে আমাদের ব্রহ্মদেবের সঙ্গে সাক্ষাৎ করতে হবে। আর সেটা কি করে করবে? দেবতারা যখনই আসেন কোনো না কোনো পথ দেখিয়ে যান। এখন এর উপায়ও আপনাকেই বলতে হবে। ব্রহ্মদেবকে 108টা যজ্ঞ দান করো, এতে জগতের কল্যাণ হবে আর উনিও প্রসন্ন হবেন। কোনো না কোনো রূপে তোমাদের কাছে কোনো না কোনো বার্তা অবশ্যই পৌঁছে দেবেন লবকুশ। যদি আমরা কোনো ধৃষ্টতা করে থাকি তাহলে ক্ষমা করবেন। আমাদের পথ দেখানোর জন্য ধন্যবাদ। রঘুকুলের জয় হোক, আর শ্রীরাম আর তার বংশের সর্বদা জয় হোক। আমাদের ব্রহ্মদেবকে প্রসন্ন করার জন্য সমগ্র অযোধ্যাবাসীকে নিয়ে এই যজ্ঞ করতে হবে। তবেই 108টা যজ্ঞকুণ্ডে একসাথে যজ্ঞ করা সম্ভব হবে দাদা। তুমি আমায় সম্পূর্ণ খুলে বলো, নাগরাজ কেন এমন বলেছেন? আমি তোমায় জিজ্ঞাসা করছি। না আমি আর কষ্ট সহ্য করতে পারবো, না নিজের প্রভুর সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারবো। তোমার কাছে আমার প্রশ্নের উত্তর নেই, তাহলে আমার এখানে থামার কোনো কারণই নেই। এবার আমি সবকিছু বুঝতে পারছি। কোনো পরিকল্পনা, এটা কোনো ষড়যন্ত্র আমার প্রভু শ্রীরামের কাছ থেকে আমায় সরিয়ে দেবার। আমাকে প্রভু শ্রীরামের কাছে ফিরে যেতে হবে। অযোধ্যাপতি শ্রীরামের জন্ম ধর্ম রক্ষার জন্যই তো হয়েছিল, তাহলে আজ ওনার এভাবে আমাদের থেকে দূরে যাওয়া এ কি ধর্মসম্মত? শ্রীরাম কেবল রাজাই নন, অযোধ্যার প্রাণ। ওনার এই সিদ্ধান্ত আমাদের কোনোভাবেই মেনে নেওয়া উচিত নয়। আপনাদের দুজনের ভক্তি আর তপবলকে আমরা সবাই শ্রদ্ধা করি, কিন্তু শ্রীরামের সিদ্ধান্ত আমাদের নিয়তি। আমরা ওনার বিরোধিতা কি করে করব? তা কি ধর্মসঙ্গত হবে? যদি একজন রাজা একজন প্রজাকে সুরক্ষাই না দিতে পারে তাহলে তাকে অধার্মিক বলা হয়। তাহলে একজন প্রজা যদি একজন রাজাকে সুরক্ষা দিতে না পারে তাহলে সেও কি অধার্মিক নয়? অযোধ্যাপতি শ্রীরামের জন্ম ধর্ম রক্ষার জন্যই তো হয়েছিল, তাহলে আজ ওনার এভাবে আমাদের থেকে দূরে যাওয়া এ কি ধর্মসম্মত? শ্রীরাম কেবল রাজাই নন, অযোধ্যার প্রাণ। ওনার এই সিদ্ধান্ত আমাদের কোনোভাবেই মেনে নেওয়া উচিত নয়। ওনাকে আটকাতেই হবে। হ্যাঁ হ্যাঁ, ওনাকে আটকাতেই হবে। আমরা আপনাদের সঙ্গে আছি, আদেশ করুন। ধর্মের পথে কিভাবে অগ্রসর হব? এটাই সেই স্থান পবনপুত্র। এখানেই সেই মুদ্রিকা আছে যা আপনি খুঁজছেন। যান, খুঁজে নিন।
নাগলোকে পা রেখেছেন, আমার সঙ্গে সাক্ষাৎ করে যাবেন না হনুমান? নাগরাজ বাসুকি, হ্যাঁ পবন পুত্র। আমি যাতে না এগোতে পারি তাই আপনি আপনার অনুচরকে পাঠিয়েছিলেন। এবার হঠাৎ আপনার দর্শন পেলাম কেন? আমি অত্যন্ত আশ্চর্য হয়ে এখানে এলাম। আপনি প্রভু শ্রীরামের পরম ভক্ত, স্বয়ং ভগবান মহাদেবের অংশ, আর রাম কার্য শেষ না করে ফিরে যেতে চাইছেন? বিশ্বাস হচ্ছে না। বাসুকি, আপনি এসব বলছেন কেন? এখানে এসব কি ঘটছে? আমি আপনাকে কিছুই বলতে পারবো না পবন পুত্র, শুধু এটাই বলতে পারি, আমি আপনার কার্যে আপনাকে সহায়তা করতে চাই। আপনাকে আমি রাম মুদ্রিকার খোঁজ দিতে পারি। কিন্তু রাম কাজ পূর্ণ হতেই আমি তৎক্ষণাৎ পৃথিবীতে ফিরে যাব। তবে সময় অপচয় করে কি লাভ পবন পুত্র? আসুন। জয় সীতারাম। যাও পুত্র, তোমাকে আমার আবার আবশ্যক হবে। রঘুকুলের বংশধরদের পথ নির্দেশ করো। প্রণাম ব্রহ্মর্ষি বশিষ্ঠ। রাজগুরু, প্রণাম রাজগুরু। প্রণাম রাজগুরু। দীর্ঘজীবী হও। সংসার সর্বদা স্মরণে রাখবে শ্রীরামের প্রতি তোমাদের সকলের প্রেম আর নিষ্ঠাকে। কিন্তু তোমরা নিয়তির বিরুদ্ধে যাচ্ছ। নিয়তি সকলকেই তাদের কর্ম করার জন্য জীবনকাল দিয়েছে, আর জীবনের লক্ষ্য বুঝে নেওয়ার পরিবর্তে তোমরা তা লঙ্ঘন করার চেষ্টা করছো। যে নিয়তিকে তোমরা পাল্টাতে চাইছো, সেই শক্তিও এই নিয়তি তোমাদের দিয়েছে। রাম স্বয়ং নিয়তি পালন করছেন, আর তোমরা নিজেদের দুঃখে এমনই অন্ধ হয়েছ যে রঘুকুলের পরম্পরাই ভুলে গেছ। এই জন্যই শ্রীরাম তোমাদের ভারত ভ্রমণে পাঠিয়েছিলেন, জীবনের এই শিক্ষা গ্রহণ করতে। শ্রীরাম তোমাদের পাঠিয়েছিলেন ভারতবর্ষকে দেখতে নয়, জীবনকে বুঝতে, যাতে তোমরা নিজেদের আবেগ আর উদ্বেগকে নিয়ন্ত্রণ করতে পারো। কিন্তু এই দুঃখ তোমাদের দৃষ্টিকে আচ্ছন্ন করে দিয়েছে। রাম সংসার থেকে চলে যাচ্ছেন যাতে সংসার এই শিক্ষা পায় যে প্রত্যেককে নিজের লক্ষ্য পূরণ করে চলে যেতে হয়। কিন্তু তোমরা সবাই দুঃখে এতই ব্যাকুল যে সেই শিক্ষা গ্রহণ করছো না। রঘুকুল থেকে শিক্ষা নাও পুত্র। নিজের কুল আর নিজের পরিবারের ত্যাগ থেকে শিক্ষা গ্রহণ করো। তার যশকে মলিন করো না, যাতে কেউ না বলে রাম তারপরে যোগ্য নয়। ভাবুক আর দুর্বল রাজা রেখে গেছেন। সূর্যবংশীয় তোমরা, সূর্যের মতো দগ্ধ হয়ে সংসারকে আলো দেওয়াই তোমাদের ধর্ম। তাকে ধারণ করো, তাহলেই সব শুভ হবে।
এটাই ওই স্থান পবন পুত্র। এরই মধ্যে ওই মুদ্রিকা আছে যা আপনি খুঁজছেন। যান, বেছে নিন। পিতা, পিতা, আমাদের ক্ষমা করে দিন। আমরা পথ ভুল করেছিলাম, আবেগ নিয়ন্ত্রণ করতে পারিনি, রঘুকুলের ধর্মভঙ্গ করতে চলেছিলাম আমরা। আমরা সংসারকে রামায়ণের পাঠ শেখাতে যাচ্ছিলাম, কিন্তু আমরা নিজেরাই ভুলে গেছি যে রামায়ণ কথা বলে যে ব্যক্তিকে নিজের আবেগের ঊর্ধ্বে নিজের ধর্মকে স্থান দেওয়া উচিত, নিজের মর্যাদা পালন করা উচিত। আর আমরা আপনার আদেশ না বুঝেই অমান্য করেছিলাম। আমরা এটা বুঝতেই পারিনি যে আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন তা ধর্ম অনুসারেই নিয়েছেন, কারণ মর্যাদা পুরুষোত্তম তো কোনো অধর্ম করতেই পারেন না। লজ্জা করছে আমাদের যে এত মহান রাজার পুত্র হওয়া সত্ত্বেও আর ভগবান বাল্মীকির শিষ্য হওয়া সত্ত্বেও আমরা আমাদের দায়িত্বকে বুঝতে পারলাম না। আমরা প্রতিজ্ঞা করছি যে সর্বদা আপনার দেখানো পথ ধরেই আমরা চলব, আপনার পরম্পরা এগিয়ে নিয়ে যাব। ভ্রম সকলকেই তার মায়াজালে আবদ্ধ করতে পারে, কিন্তু যে তার ভুল বুঝতে পেরে তাকে গ্রহণ করে তা শুধরে নেবার চেষ্টা করে, সেই সত্যের পথে অগ্রসর হয়। আমার ইচ্ছে ছিল আজকের রাত আমার পুত্রদের সঙ্গেই কাটাই। আজ রাতে কি তোমরা আমার সঙ্গে থাকবে? আপনি আমায় সাহায্য করতে চাইছেন নাকি আমায় আরো সমস্যায় ফেলতে চাইছেন? যিনি শ্রী রামকে সংকট মুক্ত করেন, আমি তাকে সংকটে ফেলি কি করে হনুমান? আমাকে বিশ্বাস করুন, আমি কেবল এইটুখানি করতে পারি। এখানে যা যা ঘটছে সবই নিয়তির লিখন, আর আজকে আপনাকে নিয়তিকে পরাজিত করে তার গতিপথ বদল করতে হবে। যত তাড়াতাড়ি সম্ভব মুদ্রিকা খুঁজে এখান থেকে বেরোতে হবে। বিষয় আমার প্রভুকে নিয়ে হলে তাহলে আমি এই জগতের চক্র বদলে দেব, নিয়তিকে তার নীতি বদলাতে বিবশ করব। আজ এই হনুমান সর্বশক্তি প্রয়োগ করবে, কিন্তু নিয়তিকে এই কাজ কখনোই করতে দেবে না। জয় সীতারাম।
অদ্ভুত লীলা বজরং বলির, কিন্তু আমায় শীঘ্রই কাউকে জানাতে হবে। হনুমানের এই কার্য নিয়তির লিখন বদলে দিতে পারে। আজ আমরা আলাদা নয়, একই থালায় ভোজন করব। ব্রহ্মদেব, মনে হচ্ছে বাসুকি আপনাকে কিছু বলতে চাইছেন। ব্রহ্মদেব, কোনোভাবে এখনো পর্যন্ত হনুমানকে আমি বিরত রেখেছি, কিন্তু এখন ওনাকে আটকানো আমার ক্ষমতার বাইরে। আমার মনে হয় হনুমানকে আর অঙ্গুরীয় সন্ধানে বিরত রাখা সম্ভব নয়। হনুমানের ভাবনাকে আটকানো নয়, সত্যটা তার জানা দরকার। তাকে নিয়তির মাহাত্ম্য বোঝাতে হবে। শ্রীরাম অবতারের ধরা থেকে বিদায় নেবার সময় হয়েছে, আর নব অবতার রূপে এক নতুন লীলা রচনার সময় এসেছে। আর হনুমানকে রাম চলে যাবার পরেও পৃথিবীতে থাকতে হবে। ওনার আদর্শ আর মূল্য প্রত্যেকের কাছে পৌঁছতে হবে। সেই জন্য তাকে সত্যটা বোঝাতে হবে। কিন্তু জগৎপিতা, যখনই শ্রীরামের প্রসঙ্গ ওঠে, ওখানে না তো হনুমান শোনার অবস্থায় থাকে, আর না কিছু বোঝার অবস্থায়। শ্রীরাম ছাড়া কিছুই বুঝতে পারে না হনুমান। সময়ের থেকে বড় শিক্ষক নেই, সে সবাইকে বুঝিয়ে দেয়। আশা রাখো যে সেই হনুমানকে বুঝিয়ে দেবে, কারণ সূর্যোদয়ের সময় হয়েছে আর শ্রীরামের নিজের ধামে যাবার সময় নিকটে এসেছে। अवतार का केवल नहीं गुणगान है, कैसे नारायण बने नर इसका पावन ज्ञान है। श्री राम श्री राम श्री राम श्री राम। লব, কুশ, পিতা, मंगल भवन अमंगल हारी, द्रवहु सुदशरथ अजिर बिहारी। যতটা সময় আমার কাছে রয়েছে আমি তা তোমাদের সঙ্গে কাটাতে চাই পুত্র। চলো আমরা মন্দিরে যাই, আর তারপর এক বিশেষ আয়োজন করেছি আমি তোমাদের জন্য। राम सिया राम जय जय राम, राम सिया राम जय जय राम। পিতা,
শ্রী হনুমান কোথায়? হনুমান আমারই একটি কাজ করতে গেছে। আমার সম্পূর্ণ বিশ্বাস ও আমার কাজ সম্পূর্ণ করে শীঘ্রই ফিরবে। আমার হাতে সময় খুব কম। 2 দিবস অতিক্রান্ত হয়েছে, আমি এখানে এসে পৌঁছেছি। হে প্রভু, আসল অঙ্গুরীয় কোথায় আছে? প্রভু, প্রভু, আপনি আমাকে সাহায্য করুন। জয় সীতারাম। निश्चय प्रेम प्रतीति ते विनय करे सन्मान नेहि के कारज सकल शुभ सिद्ध करे हनुमान। খেলা খুব প্রিয় আমার কাছে, কিন্তু প্রভুর কাজ নিয়ে কেউ খেলা করুক তা আমি সহ্য করতে পারি না। বলো, কোথায় লুকিয়ে রেখেছ প্রভু শ্রীরামের অঙ্গুরীয়? উত্তর দাও। এটাও তো নয়। সমস্ত অঙ্গুরীয় দেখতে একদম এক, কিন্তু এর মধ্যে একটা অঙ্গুরীয় প্রভুর নয়। প্রভুর অঙ্গুরীয় কোথায় আছে? নাগরাজ বাসুকি, বাইরে আসুন। শান্ত হন হনুমান, শান্ত হন। আপনার এই ক্রোধ পাতাল লোককে ধ্বংস করে দেবে। খেলা খুব প্রিয় আমার কাছে, কিন্তু প্রভুর কাজ নিয়ে কেউ খেলা করুক তা আমি সহ্য করতে পারি না। বলো, কোথায় লুকিয়ে রেখেছ প্রভু শ্রীরামের অঙ্গুরীয়? উত্তর দাও। খেলা খুব প্রিয় আমার কাছে, কিন্তু প্রভুর কাজ নিয়ে কেউ খেলা করুক তা আমি সহ্য করতে পারি না। তুমি আমায় মিথ্যা বলেছ কেন? ক্রূর চক্র রচনা করেছ আমার প্রভুর কাজে বিলম্ব করানোর জন্য। যদি নিজেকে আর এই পাতালকে সুরক্ষিত রাখতে চাও, তবে ভ্রম সমাপ্ত করো। বলো, কোথায় লুকিয়ে রেখেছ প্রভু শ্রীরামের অঙ্গুরীয়? উত্তর দাও। श्री रामचंद्र कृपालु भज मन हरण भव भय दारुणम नव कंज लोचन कंज मुख कर कंज पद कंजारुणम। অযোধ্যার প্রজাদের আমার প্রণাম। আমি গর্বিত যে আমি রঘুকুলের অংশ, আর আমি সন্তুষ্ট যে আমি আজ পর্যন্ত রঘুকুলের ধর্ম আর মর্যাদা রক্ষা করে এসেছি। আর যতটুকু আমার ক্ষমতায় ছিল, আমি একজন স্বামী, একজন পিতা, একজন পুত্র এবং রাজার কর্তব্য মন, কর্ম, বচন দিয়ে পালন করেছি, ধর্ম দিয়ে পালন করেছি। একজন রাজা রূপে আমার কর্তব্য পালন করেছি। আর আজ একজন রাজা রূপে আমি আমার অন্তিম কর্তব্য পালন করতে চলেছি।
যা হলো অযোধ্যাকে নতুন রাজা প্রদান করা। উদ্দেশ্য সম্পূর্ণ হওয়ার পর কোথাও থেমে থাকা উচিত নয়। আমার লক্ষ্য পূর্ণ হয়েছে, রামরাজ্য স্থাপন হয়েছে, কিন্তু এখন সময় এসে গেছে যে আমি সেই পথে অগ্রসর হই যেখানে আমার স্ত্রী জনক নন্দিনী সীতা এবং আমার প্রিয় অনুজ লক্ষণ গেছে। সেই জন্য আমি আমার অনুজ, আমার প্রিয় দশরথ নন্দন ভরতকে এই রাজ্য সঁপে দিচ্ছি। যে কর্তব্য, প্রযত্ন, ধর্ম এবং শৌর্যে রামের চেয়েও বড়, যে সমর্পণের সঙ্গে তার দায়িত্ব পালন করেছে। সুমন্ত্র, আমার প্রিয় ভরতের রাজ্যাভিষেকের আয়োজন করা হোক, কোনো বিলম্ব ছাড়া। সুমন্ত্র মহারাজ, আর আমি আশা করছি আমার এই সিদ্ধান্তে কারোর কোনো আপত্তি নেই। আমার আপত্তি আছে মহারাজ। আমি দশরথ নন্দন ভরতের থেকেও বেশি রাম অনুজ ভরত দাদা। আমার অস্তিত্বও তোমাকে দিয়ে শুরু, আর আমার প্রাণও তুমি। আমার দেহও তোমার, আর এই নিঃশ্বাস প্রশ্বাস সব তোমার। যদি তুমি আমায় ছেড়ে চলে যাও দাদা, তাহলে আমি তো অঙ্গহীন হয়ে পড়ব, আর যার অঙ্গই থাকবে না তার রাজা হওয়ারও অধিকার নেই। দাদা, তোমাকে ছাড়া আমি কোনো কিছুর রাজা হতে চাই না। সেই জন্য দাদা, দয়া করে আমার একটা প্রস্তাব স্বীকার করো। আমি চাই যে কৌশল রাজ্যের আগামী প্রজন্ম এখন এই রাজ্যভার সামলাক। আমাদের রাজ্য বিশাল বড় দাদা, সেই জন্য লব আর কুশকে কৌশল রাজ্যের উত্তর আর দক্ষিণ দিকে দায়িত্ব দেওয়া হোক। আমার আরেকটা অনুরোধ আছে দাদা, আমাদের প্রস্থানের ব্যাপারে শত্রুঘ্নকে যেন এক্ষুনি জানানো হয়। আমাদের প্রস্থান? হ্যাঁ দাদা, আমাদের প্রস্থান। আর যদি এক মুহূর্তও দাদা আমি তোমার থেকে দূরে চলে যাওয়ার কথা ভাবি, তাহলে রঘুকুলের প্রতিজ্ঞা করে বলছি, আমি এখানেই প্রাণ ত্যাগ করব। আমার এখানেই প্রাণ চলে যাবে দাদা। দাদা, দয়া করে তুমি আমাকেও তোমার সঙ্গে নিয়ে চলো। প্রভু, আমাদের আপনার কৃপা দৃষ্টি থেকে দূরে সরাবেন না। আমাদের উদ্ধার করুন প্রভু। আমাদের ওপর দয়া করুন প্রভু। এ আপনারা কি বলছেন? ওটাই যেটা সত্যি। যদি আপনি আমাদের ভালোই বাসেন, দয়া করুন আমাদের। আপনি যেখানেই যাবেন আমরা আপনার সাথে যাব। স্বর্গ থেকে মর্ত, ব্রহ্মাণ্ডের শেষ অবধি আমরা আপনার সঙ্গে যাব প্রভু। আমাদের অনাথ করে দেবেন না প্রভু, আমাদের আপনার সাথে নিয়ে চলুন। কৃপা করুন শ্রীরাম, কৃপা করুন শ্রীরাম। বোঝার চেষ্টা করুন বজরংবলী, আমি নিরুপায়। বাসকি, এতক্ষণ আমি নিজেকে নিয়ন্ত্রণ করে রেখেছিলাম। আপনি হলেন মহাদেবের সেবক, সেই জন্য আমি শান্ত ছিলাম। আপনি বলেছিলেন না যে মাতা সীতা আপনার বোনের মতো, সেই সূত্রে প্রভু শ্রীরাম আপনার শ্রদ্ধার পাত্র। বাসকি, কিন্তু যেভাবে আপনি আমাকে বাধা দান করেছেন, তাতে আমার দৃঢ় বিশ্বাস যে এখানে কোনো ষড়যন্ত্র রচনা হচ্ছে, আর আমার প্রভু শ্রীরামের বিরুদ্ধে কোনো রকম ষড়যন্ত্র এই হনুমান সহ্য করবে না। আমার প্রভু সেখানে একা আছেন, আমাকে শীঘ্রই ওনার কাছে পৌঁছতে হবে। বাসুকি, সত্য বলুন, কোথায় আছে প্রভুর অঙ্গুরীয়? মুদ্রিকা এখানেই আছে, এই মুদ্রিকাগুলির মধ্যেই। আমি মিথ্যে বলছি না বজরংবলী। বাসুকি, আমার সঙ্গে ছলনা করবেন না, কারণ বিষয়টা আমার প্রভুকে নিয়ে, আমার প্রভু শ্রীরামকে নিয়ে, আর তার জন্য আমি সবকিছু করতে পারি। শান্ত হও পবন পুত্র, শান্ত হও। অঙ্গুরীয় ওখানেই আছে, মন দিয়ে দেখো।
জয় সীতারাম। निश्चय प्रेम प्रतीति ते विनय करे सन्मान तेहि के कारज सकल शुभ सिद्ध करे हनुमान। কৃপা করুন শ্রীরাম, আমাদের ওপর কৃপা করুন প্রভু। কৃপা করুন শ্রীরাম, কৃপা করুন। আপনাদের যেমন ইচ্ছে। জয় সীতারাম, জয় সীতারাম। লবকুশ, পুত্রগণ, সংসার থেকে কেউ কিছুই নিয়ে যায় না, কিন্তু আমি নিয়ে যাচ্ছি পুত্রদের প্রতি গর্ববোধ। তোমরা তোমাদের শৌর্য, করুণা এবং ধর্মনিষ্ঠা সিদ্ধ করেছ, প্রকৃত ক্ষত্রিয়ের মতো ধর্ম রক্ষা করেছ, আর প্রজাদের মন জয় করেছ। কিন্তু এখন সময় এসে গেছে পুত্রগণ, যে তোমরা রঘুকুলের সিংহাসন সামলাও। আমার অনুজ ভরত যেমন প্রস্তাব দিল, রঘুকুলকে এভাবেই গর্বিত করো। ओम स्वस्ति न इंद्र वृद्धस्रवाः स्वस्ति न पूषा विश्ववेदाः स्वस्ति न रस्तारक्षो अरिष्ठनेमि स्वस्ति न बृहस्पति दधातु। কুশ, দক্ষিণ কোশলের ভূমি তুমি তোমার সাহস দিয়ে পেয়েছ, তাই ওই স্থান তুমিই সামলাবে। লব, উত্তর কোশল তোমার অপেক্ষায় আছে, তোমার বল এবং বুদ্ধির ছায়ায় বেড়ে ওঠার জন্য। আমি তোমাদের কষ্ট বুঝতে পারছি, আমি জানি এই কষ্ট বড়, কিন্তু যারা বড় বাধা অতিক্রম করে, বড় কষ্টের সাগর পেরিয়ে যায়, ভবিষ্যৎ কেবল তারাই নির্ধারণ করে। তাই তোমরা শোক করে সময় নষ্ট করো না। এই মুহূর্ত থেকে নিজেদের কর্তব্য পালন করতে শুরু করো। এ অনেক বড় দায়িত্ব পুত্রগণ। রঘুকুলের মান যেন অক্ষুণ্ণ থাকে। এটা বাসুকির বা আমার নয় হনুমান, এ তো নিয়তির খেলা। কি হনুমান, তোমার মতো একজন মহান আত্মা আগে এটা দেখতে পেল না? এটাই হলো নিয়তি। যখন এটা পাওয়ার ছিল তখনই তুমি এটা পেয়েছো। নিয়তি যদি চাইতো তাহলে এই অঙ্গুরীয় তুমি খুঁজে পেতে না, কিন্তু নিয়তি তোমার সঙ্গে বিরোধ করছে না। এ তো তোমার ভাবনা তোমাকে তোমার দৃষ্টি থেকে অদৃশ্য করে দিয়েছিল, কারণ উনি প্রত্যেক যুগে এই রকম করেছেন হনুমান। শ্রীরামের এই যাত্রা, এই রামায়ণ তো প্রত্যেক যুগেই চলে এসেছে আর সর্বদা চলতে থাকবে। এ কিন্তু প্রথমবার নয় যে তুমি এখানে এসেছো, এ তো প্রত্যেক যুগেই হয়ে আসছে। তুমি বাকি অঙ্গুরীয়গুলো কিন্তু চিনতে পারোনি, কারণ তুমি মৃত্যুলোকে অবতার নিয়েছ। তোমার হয়তো সেই যুগের কথা মনে নেই যা ঘটে গেছে। তুমি বুদ্ধিমান এবং সর্বজ্ঞানী, এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছো যে নিয়তি এরকম কেন করল। স্বয়ং প্রভু শ্রীরাম তোমায় এই অঙ্গুরীয় খুঁজতে কেন পাঠালো। আমি বুঝতে পারছি যে সত্যকে স্বীকার করা কতটা কঠিন আর কতটা কষ্টদায়ক আপনার জন্য। কিন্তু এটাই তো সত্য। কর্ম আর ধর্মই নিয়তির এই চক্রকে স্থির রাখে, আর আমরা সবাই এতে বন্দী। আমরা যতই শক্তিশালী হই না কেন, ভগবানও নিয়তির হাতে বন্দী, আর ওনার অবতারও। আর নিয়তিও এটাই বলছে যে প্রভুর ধরিত্রীতে সময় পূর্ণ হয়েছে। अंतिम कर पर नाम पिता सुत जाते महाधीर प्रभु नैन भी भर आते मनुज
वही सह पीड़ा जो कर्म निभाए, रामायण गाथा यह पाठ सिखाए। যমদেব, এ কেমন খেলা? ভগবানের আয়ু ভক্তের থেকে কম কিভাবে হতে পারে? আমি চিরঞ্জীবী, তাহলে আমার প্রভুকে কেন যেতে হবে? কারণ তোমার নিয়তি শুধু এই যুগে থেকে প্রভুর সেবা করা নয়। তোমায় শুধু তোমার প্রভুকে রক্ষা করলেই হবে না, তোমাকে সদা সর্বদার জন্য ধরিত্রীকে রক্ষা করতে হবে, আর ধর্মাত্মাদের পথ প্রদর্শন করতে হবে শ্রীরামের কর্ম আর তার দেওয়া শিক্ষা থেকে। শ্রীরাম চলে যাবেন, কিন্তু শ্রীরামের এই নামকে সর্বদা তোমায় জীবিত রাখতে হবে। আর আসন্ন মহাসংগ্রামে সহযোগী হতে হবে তোমাকে, সেই মহাসংগ্রাম যা ধরিত্রীতে সব থেকে বড় মহাসংগ্রাম হবে, যাতে ধর্ম আর অধর্মের ইতিহাস লেখা হবে, যে মহাযুদ্ধ অধর্মীদের বিনাশ করবে। সেই সংগ্রামে তোমার প্রভু শ্রীরামের এক ভিন্ন রূপের শ্রীনারায়ণের অষ্টম অবতারের সঙ্গ দিতে হবে। না, আমি আমার প্রভুকে যেতে দেব না। আমার থেকে প্রভুকে কেউ পৃথক করতে পারবে না, না নিয়তি আর না সময়। নিয়তিও ঠিক এটাই চায় যে তুমি সর্বদা ওনার সঙ্গে থাকো, ওনার নামের সঙ্গে সৃষ্টির শেষ পর্যন্ত। সেই জন্য তোমাকে ওনার ভৌতিক রূপ থেকে পৃথক হতেই হবে হনুমান। হয়তো তুমি ভুলে গেছো, তুমি স্বয়ং শ্রীরামের থেকে পৃথক হওয়ার কথায় রাজি হয়েছিলে, তাও সেটা ওনার ভালোর জন্যেই। তোমার মনে আছে লঙ্কার মহারানী মন্দোদরীর অভিশাপ? আমি সতী মন্দোদরী ওই বানর হনুমানকে অভিশাপ দিচ্ছি, যে শ্রীরামের জন্যে ও আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করলো, সেই রামের থেকে ও আলাদা হয়ে যাবে। আমি পাপী, আমি যে আসলে এক অধম বানর। আমি ভুল করে ফেলেছি যে আমি এক মহাসতীর অভিশাপকে অপমান করতে চেয়েছি। আমি এই সংসারকে প্রভুর লীলা থেকে বঞ্চিত করতে চেয়েছি। আমায় ক্ষমা করে দিন যমদেব, আমায় ক্ষমা করে দিন মহারাজ বাসুকি। মথুরা নরেশ, শ্রী রামানুজ, দশরথ নন্দন শত্রুঘ্ন রাজসভায় উপস্থিত হচ্ছে। শত্রুঘ্ন, मंगल भवन मंगल हारी, द्रवहु सुदशरथ अजर बिहारी। होई सोई जो राम रचि राखा, को करि तर बढ़ावे साखा। আপনার দেয়া প্রস্তাব আমার জন্য আদেশ। আমি আমার পুত্র সুবাহু এবং শত্রুগতিকে মথুরা এবং বিদিশার প্রশাসক রূপে নিযুক্ত করেছি। আপনার দেওয়া আদেশ পালন করতে আমি বিলম্ব করতে পারি না।
কিন্তু আপনারা দুজন এরকম ভাবলেন কি করে যে আপনারা এভাবে আমাকে অনাথের মতো ছেড়ে চলে যাবেন? আপনারা দুজনেই জানেন যে আমি জেদি। আপনাদের স্নেহই আমাকে ছোট থেকে এরকম বানিয়েছে। তাই দয়া করে আমাকে বুঝিয়ে বলার নিবেদন, অস্বীকার করার চেষ্টা করবেন না। শত্রুঘ্ন, না দাদা, অত্যন্ত জেদি তুমি। এই ভ্রাতার অন্তিম অনুরোধ, দয়া করে অস্বীকার করবেন না। ঠিক আছে শত্রুঘ্ন। জয় সীতারাম, জয় সীতারাম। জয় সীতারাম। সমাপ্তির সময় আগত। শীঘ্রই মহাবিষ্ণুর বৈকুণ্ঠে আগমন হবে। কিন্তু নারায়ণের আগমনের পূর্বে আমাদের যে বৈকুণ্ঠকে সাজাতে হবে। প্রতীক্ষার অবসান হতে চলেছে সীতা। আর মহারাজ আমি? অগ্নিকে সাক্ষী রেখে তোমার সঙ্গে মিত্রতা করেছি। তুমি মহারাজ বলে সম্বোধন করলে তো খারাপ লাগবেই। এবার কিন্তু শাস্তি দেব। শাস্তি তো আপনি দিয়েছেন, সেজন্যই তো আমি আপনাকে মহারাজ বলে ডাকছি। আপনি পৃথিবী ছেড়ে চলে যাচ্ছেন আমাদের সঙ্গে না নিয়েই। এই প্রহার তো যমরাজের শাস্তির থেকেও ভয়ঙ্কর মিত্র। কুমার অঙ্গদ সম্পূর্ণরূপে যোগ্য। আপনি জানেন, অঙ্গদের রাজ্যাভিষেক করে কিষ্কিন্ধার ঋণ থেকে মুক্ত হয়ে আমি মিত্রতার ঋণ শোধ করতে এসেছি। মিত্র তো সবসময় সঙ্গে থাকে, তাই না? যদি আপনি আমাকে মিত্র বলে মনে করেন, তাহলে আমাকেও সঙ্গে নিয়ে চলুন। তুমি আমার সঙ্গে যেতে পারো মিত্র। भजु मन राम नाम सुखदाई। প্রভু, এই সেবক বিভীষণ কি পাপ করেছে? ভ্রাতা দশননের দুষ্কর্মের ফল আমাকেও ভোগ করতে হবে? আপনি কি আমার উপর বা লঙ্কার উপর রুষ্ট? প্রভু, আমিও আপনার এই যাত্রায় সামিল হতে চাই প্রভু। সমাপ্তির সময় এসে গেছে। শীঘ্রই মহাবিষ্ণু বৈকুণ্ঠে আসবেন। কিন্তু নারায়ণের আগমনের পূর্বে আমাদের যে বৈকুণ্ঠকে সাজাতে হবে। প্রতীক্ষার অবসান হতে চলেছে সীতা। তুমি তো আমার প্রিয় বিভীষণ। তোমার প্রতি রুষ্ট কি করে হতে পারি? কিন্তু তুমি আমার সঙ্গে যেতে পারবে না, কারণ লঙ্কার অন্ধকার আকাশে তুমি একমাত্র ধ্রুবতারা। জন্মভূমির কল্যাণ করতে তোমাকে এই কষ্ট সহ্য করতে হবে। বিনাশ আর অহংকার অসুরদের মূল প্রবৃত্তি, তাকে বশ করে রাখা তোমার কর্তব্য বিভীষণ। যতদিন সংসারে চন্দ্র, সূর্য এবং মানব থাকবে, তোমাকে থাকতে হবে বিভীষণ। যতদিন সংসারে আমার নাম থাকবে, ততদিন তুমি এখানে থাকবে, যাতে অসুরদের ধর্মের পথে চালিত করতে পারো। আমি আমার প্রভুর আদেশের পালন করব। আমি লঙ্কায় ধর্মের রাজদণ্ড সামলিয়ে রাখব প্রভু। সদা আপনার চরণে থাকব প্রভু। भज मन राम चरण सुखदाई। হনুমান, बसहु सुर প্রভু, আমায় ক্ষমা করে দিন। আমি কি করব? আমি আপনার ভাবনা বুঝে উঠতে পারিনি প্রভু। আমি নিজেই আমার ভগবানকে বেঁধে ফেলেছিলাম, আর আপনি ক্রুদ্ধ হননি, বরং এই মূর্খ ভক্তকে বোঝাবার জন্য, আমায় মুক্তি দেওয়ার জন্য আপনি এই অঙ্গুরীও ফেলে দিয়েছিলেন প্রভু। এবার আমি বুঝতে পেরেছি প্রভু, এর সবই আপনার লীলা।
যাতে আমার এই চোখ থেকে মোহের আবরণ সরে যায় প্রভু। ক্ষমা চাইছো কেন হনুমান? তোমার একটি পদক্ষেপও আমার ইচ্ছের বিরুদ্ধাচরণ করে? এই রাম তোমার মতো ভক্ত পেয়ে ধন্য হয়েছে। নিজের সব স্বার্থ, সব কষ্ট, সব আবেগের ঊর্ধ্বে গিয়ে তুমি তোমার রামের কার্য করেছ, আর আজ অন্তিম রাম কার্যও শেষ করেছ। প্রভু, আপনি চলে যাচ্ছেন, মাতাও চলে গিয়েছেন। আমি কি এই অঙ্গুরীয় আপনাদের দুজনের স্মৃতিচিহ্ন রূপে প্রভু আমার কাছে রাখতে পারি, যাতে যখনই আমার আপনার কথা মনে পড়বে আপনি আমার সম্মুখে থাকবেন প্রভু? না হলে এখানে আপনাকে ছাড়া এই হনুমান কেবল শ্বাসই নেবে, জীবিত থাকবে না প্রভু। আমার হনুমানের কেবল জীবিত থাকলেই চলবে না, আমার প্রস্থান করার পরেও তোমাকে রাম রাজ্যের ভাবনা, এই রামের শিক্ষাকে জীবিত রাখতে হবে। রামের ভক্তদের আহ্বানে তাদের সাহায্য করতে তৎপর থাকতে হবে হনুমান। আমি আপনাকে কথা দিচ্ছি, যতদিন এই বিশ্বে আপনার পবিত্র জীবন কাহিনী গুঞ্জিত হবে, আমি ততদিন এই পৃথিবীতে থাকব, আর আমার প্রভু শ্রীরামের ভাবনা, তার আদর্শের শিক্ষাকে রক্ষা করে চলব। এটাকেই আমি আমার অন্তিম আর আমার অসমাপ্ত রাম কার্য বলে মনে করব প্রভু। অযোধ্যা থেকে আমার প্রস্থান করার পরেও তুমি অযোধ্যার রক্ষক হয়ে থাকবে। এখানে থেকে তুমি সর্বদা অযোধ্যার কল্যাণের দায়িত্বে থাকবে, আর তোমার সেই স্থানকে এই সংসার হনুমান গড় নামেই চিনবে। সংসারের জন্য প্রতিটি যুগে হনুমান উদাহরণ হবে, প্রতিটি যুগে ধর্মের ধ্বজা সামলাবে। আমার চিরঞ্জীবী হনুমান। চিরঞ্জীবী হনুমানের জয়! চিরঞ্জীবী হনুমানের জয়! গুরুদেব, পবিত্র লগ্ন আসছে, যজ্ঞ শুরু করুন। তাতে পূর্ণ আহুতি দেবার পর সূর্যোদয়ের সময় আমি মহাসরজুতে বিলীন হব। অবশ্যই পুত্র। জয় সীতারাম! জয় সীতারাম! জয় সীতারাম! রামায়ণের অন্ত এত কঠোর কেন? কেন সবাই একসঙ্গে সরজুতে বিলীন হচ্ছে? এই তথ্য আপনার চেয়ে ভালো আর কে জানেন, যে মানুষের জীবনের আধার তার উদ্দেশ্য, আর উদ্দেশ্য পূরণের আগে থেমে যাওয়া অশুভ। আর এমনিতেও এই সংসার যাতে অমৃত লাভ করে তার জন্য আবশ্যক কারুর বিষ পান করা। আর ভরত, লক্ষ্মণ, শত্রুঘ্ন আর দেবী সীতাকে তা তো আপনি খুব ভালো করেই জানেন। এরা যে সকলেই বৈকুণ্ঠ নিবাসী, সত্যযুগে প্রজারূপে সাক্ষাৎ শ্রীরামের লীলা দেখার জন্য গিয়েছিলেন। সকলকেই ফিরে আসতে হতো। এটা শেষ নয়, এটা শুরু। শ্রীরামের দ্বারা স্থাপিত ধর্মের সংরক্ষক হয়ে হনুমান সর্বদা থাকবেন, আর বিভীষণ তিনি অসুরদের বশে রাখবেন। নারায়ণের পরবর্তী অবতারে এদের দুজনের এক বিশেষ ভূমিকা থাকবে, যেখানে এই দুজন ওদের সহায়ক হবেন। আর মাতা কৌশল্যা, সুমিত্রা, কৈকেয়ী, ওনাদের পুত্রদের সঙ্গে পুনর্মিলন কবে হবে? মাতার ঋণও শীঘ্রই মিটে যাবে দেবী। নারায়ণের অষ্টম অবতারে দেবী কৌশল্যা আর দেবী কৈকেয়ী তাঁদের মাতারূপে জন্ম নেবেন, মাতা দেবকী আর মাতা যশোদা রূপে। আর দেবী সুমিত্রা শেষনাগকে জন্ম দেবেন। যেভাবে কর্মফল পরবর্তী জীবনে পাওয়া যায়, ঠিক সেভাবে পুণ্যের ফলও পরবর্তী জীবনে অবশ্যই পাওয়া যাবে। এখন সময় এসেছে যখন শ্রীরাম এই ধরিত্রীকে ছেড়ে পুনরায় নারায়ণ হয়ে
বৈকুণ্ঠের দিকে প্রস্থান করবেন, কারণ ওখানে দেবী লক্ষ্মী আর শেষনাগ তার প্রতীক্ষায় আছেন। श्री रामचंद्र कृपालु भजु मन हरण भव भय दारुणम नव कंज लोचन कंज मुख कर कंज पद कंजारुणम कंदर्प गणित अमित छवि नव नील नीरज सुंदरम पटपीत मानहु तड़ित रुचि सुचि नामि जनक सुतावरम श्री राम 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 श्री राम। সমাপ্তির সময় এসে গেছে। শীঘ্রই মহাবিষ্ণু বৈকুণ্ঠে আসবেন। কিন্তু নারায়ণের আগমনের পূর্বে আমাদের যে বৈকুণ্ঠকে সাজাতে হবে, প্রতীক্ষার অবসান হতে চলেছে সীতা। ओम श्रीमन महागणाधिपतये नमः। ओम मातृपितृचरण कमलभ्यो नमः। ओम उमा महेश्वराय नमः। এ হলো পূর্ণ আহুতি, যজ্ঞ সম্পন্ন হলো। রাম, তুমি এই কুশ দুই হাতে নিয়ে জল সমাধি নেবে, অর্থাৎ প্রকৃতির থেকে পাওয়া জীবন আর দেহ কৃতজ্ঞ চিত্তে পুনরায় প্রকৃতিকে ফিরিয়ে দেবে। जय सीताराम, जय सीताराम। भगवान के अवतार का केवल नहीं गुणगान है, कैसे नारायण बने नर इसका पावन ज्ञान है। সীতা প্রকৃতিরই রূপ ছিল। আজ আমি আমার সীতার কাছে আবার ফিরে যাচ্ছি। আমি এই মিলনের সাক্ষী হওয়ার জন্য আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আর স্বাগত। मंगल भवन मंगलहारी द्रवहु सुदशरथ अजिर बिहारी पुण्य सभी दे डाले अवध को कर्म से धर्म की राह सवारी चले संग सब कौशलवासी प्रभु के धाम के होने वासी कर के बड़ा रघुकुल का नाम अब प्रभु जाते अपने धाम। আশা করছি আমি আপনাদের সকলের আশা পূর্ণ করেছি। যদি কোনো ত্রুটি হয়ে থাকে তাহলে আমি ক্ষমা প্রার্থী। এই সংসার আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞ থাকবে। এই সৃষ্টি ইক্ষ্বাকু বংশের প্রতি কৃতজ্ঞ থাকবে। আমার জননী এবং জন্মভূমি, আমি আমার সম্পূর্ণ অধিকার এবং শ্রদ্ধার সঙ্গে ঘোষণা করছি যে আমার পবিত্র অযোধ্যা যুগ যুগ ধরে তীর্থস্থান হয়ে থাকবে। এই নগরী হবে পাপ নাশিনী। অন্ধকারে আচ্ছন্ন মানবতাকে আমার পবিত্র অযোধ্যা সর্বদা পথ দেখাবে। পবিত্র ভূমি অযোধ্যা রাজ্যে জয়।
হে মা সরজু, আপনি সর্বদা অযোধ্যাকে রক্ষা করেছেন। ইক্ষাকুর যশ আপনার ধারায় বয়ে যাচ্ছে। যদি আমি সত্যিকারের মন থেকে আপনাকে ভক্তি করে থাকি, তাহলে তার ফলস্বরূপ আমি কামনা করি যে শুদ্ধ মন এবং উচ্চ সংকল্প নিয়ে আপনার জল আচমন করবে, স্নান করবে, সে সকল সন্তাপ থেকে মুক্তি পাবে। আপনার জল স্পর্শ করা মাত্রই ধর্ম তাদের মনে স্থান করে নেবে। पल लेने का उससे विदाई, सरयू की भी आँखें भर आई। कर्म के पाठ पे कैसा थकना, लक्ष्य पूर्ण तो फिर क्यों रुकना। रामायण का दे महाज्ञान, चले सिया मिलन को भगवान। जय जय अविनाशी, জয় শ্রী নারায়ণ, জয় শ্রী নারায়ণ, জয় শ্রী হরি, জয় শ্রী হরি। ভরত, শত্রুঘ্ন, জয় সীতারাম, জয় নারায়ণ, জয় শ্রীরাম, জয় জয় অবিনশ্বর, জয় শ্রী নারায়ণ। जय कौशलवासी, सिया घटवासी, राघव दशरथ नंदा। तेरी जगह का নারায়ণ, আসতে অনেক দেরি করে দিলেন। আমি তো আপনার সঙ্গেই আসতে প্রস্তুত ছিলাম দেবী, কিন্তু আপনি আদেশ করেছিলেন যে নিজের কর্তব্য, নিজের উদ্দেশ্য সাধন করেই যেন ফিরি। হ্যাঁ, কিন্তু আপনাকে ছাড়া এই বৈকুণ্ঠেও একা লাগে আমার। এখন তো আমি চলে এসেছি, এখনো আপনার বিষাদ কাটেনি। আপনি আমায় বলেছিলেন যে প্রতিবার আমি আপনাকে একা ছেড়ে দিই, কিন্তু এই অবতারে আপনি আমার সঙ্গে ছিলেন দেবী। এই অবতারে সমগ্র বৈকুণ্ঠ আমার সঙ্গে যাবে দেবী, আর আপনি আমার প্রতিচ্ছায়া হবেন, কারণ শ্রীকে ছাড়া এই বিষ্ণুর কোনো অস্তিত্ব নেই দেবী। হ্যাঁ, দেখলাম তো আপনার সঙ্গে থেকে। বিবাহের পরে পরিস্থিতির কারণে বিরহ সহ্য করতে হলো, আর তারপর কর্তব্য পালনের জন্য আরও একবার বিরহ সহ্য করতে হলো। এই আমাদের নিয়তি দেবী,
বৈকুণ্ঠে থাকি বা ধরিত্রীতে, নিজেদের উদ্দেশ্য সফল করতে, একে অপরকে সম্পূর্ণ করতে একে অপরের থেকে বিচ্ছিন্ন হতেই হয়। আমরা এই কষ্ট সহ্য করেছি সংসারের জন্য। প্রথমবার সংসারকে আতঙ্ক থেকে মুক্তি দিতে, দ্বিতীয়বার সংসারকে নারীর গুরুত্ব বোঝাতে, নিজের কর্তব্য পালন করতে। আপনি তো বিষ্ণুর প্রণাম পাত্রী দেবী। থামুন তো, লক্ষ্মীর রাগ ভাঙাতে আপনি ভালোই পারেন। আর আপনি কি জানেন? এইটাই যে অবশেষে শ্রীরামলীলা সম্পূর্ণ হল, যা সর্বদা এই সংসারে থেকে যাবে। রামলীলা নয় দেবী, সীতা ও রামের কাহিনী বলুন। রামায়ণ কেবল কাহিনী নয়, না কোনো ঘটনা। এ সংসারে ধর্মের ভিত্তিকে স্থাপন করার গাথা। অধর্মের অন্ধকারে যারা বিভ্রান্ত তাদের সূর্য হবে এই গাথা। কারণ সীতা ও রামের এই গাথা শব্দ দিয়ে নয়, চরিত্র দ্বারা রচিত। প্রেম, ত্যাগ, কর্তব্য, সত্য এবং নিষ্ঠা দিয়ে রচিত। স্বীকার করছি, অগ্নিতে প্রবেশ করেও সীতার পবিত্রতায় একটি আঁচও আসেনি। শ্রীরাম রাজধর্মের পরিভাষা কর্তব্য দ্বারা লিখেছেন, ত্যাগ দ্বারা লিখেছেন, আস্থার দ্বারা সামলেছেন। লক্ষ্মণ তার ভ্রাতা আর বৌঠানের সঙ্গ বিশ্বাস আর নিষ্ঠার দ্বারা দিয়েছে। হনুমান বিশ্বাসের উপর ভর করেই এত বড় সমুদ্র পেরোতে পেরেছে। সব ঘটনা অদ্ভুত, কিন্তু সব ঘটনাই সত্য, আর এই সত্যতারই পরিচয় দেয় রামায়ণ। সত্য বলেছেন দেবী। রামায়ণের এই কাহিনী কেবল শোনাই নয়, বরং বাঁচা হবে। সংসার প্রতিটি পুত্র এবং পিতার মধ্যে রামকে খুঁজবে, প্রতিটি ভাইয়ের মধ্যে ভরত, প্রতিটি নারী পুত্ররূপে লবকুশ এবং দেবর রূপে লক্ষণকে খুঁজবে। প্রতিটি রাবণের বিরুদ্ধে প্রতিটি দুর্বল ব্যক্তি হনুমানের থেকে শিক্ষা নিয়ে রুখে দাঁড়াবে। যাদের মনে প্রেম, কর্তব্য এবং ধর্ম আছে, রামায়ণ তাদের মনে সর্বদা থাকবে। যখনই কোনো পাপী ধর্মের সীমা লঙ্ঘন করবে, অনন্ত সাগরের দুর্গও তাকে রক্ষা করতে পারবে না। সংসারের কোনো শক্তি তার কবচ হতে পারবে না। ধর্ম প্রতিটি সাগরে সেতু বন্ধন করে প্রতিটি কবচকে ছিন্ন করে তাকে শেষ করবে এবং পুনরায় নিজেকে স্থাপন করবে। এই হলো রামায়ণের কাহিনী। একটি প্রশ্ন আছে নারায়ণ, যদি মর্তবাসী রামায়ণের এই বাণী ভুলে যায়, তখন যদি কোনো দিন কারোর মনে রাম নামের স্থান না থাকে, তাহলে जय कौशलवासी सिया घटवासी राघव दशरथ नंदा मात पिता गुरु अरु संतन के मन को देत आनंदा बस छू के तर डाली माहिल्या तड़का पीर किए अनंता জয় নারায়ণ। একটি প্রশ্ন আছে নারায়ণ, যদি মর্তবাসী রামায়ণের এই বাণী ভুলে যায়, তখন কি হবে? যদি কোনো দিন কারোর মনে রাম নামের স্থান না থাকে, তাহলে
যুগ আসবে, যুগ যাবে, বদলাবে জীবন, বদলাবে জীবনের সোপান। হ্যাঁ, হবে অনেক প্রখর যুদ্ধ, জগতে মানুষ আবারও পরিত্রাণ চাইবে, অন্ধকারের ভয়ও ঘনীভূত হবে, আবারও জন্ম নেবে অহংকার। কিন্তু ভয়ের ওপর ভক্তি বিজয় করতে, ধর্মের প্রখরতাকে ভিত্তি করতে রামায়ণকে অমর করে দেবে রাম ভক্ত বীর হনুমান।